ব্যালেন্সিং বাই অ্যালজেব্রিক মেথড। একটা কেমিক্যাল ইকুয়েশন আমরা ব্যালেন্স করা শিখব অ্যালজেব্রিক মেথড কাজে লাগিয়ে। এক্সাম্পল দেখো, PbNO3 প্রডিউস করছে PbO প্লাস NO2 প্লাস O2। স্টেপ ওয়ানে কী করবে, প্রত্যেকটা রিয়াক্টেন্ট এবং প্রোডাক্টের সামনে মানে কোএফিসিয়েন্টে ABCD এগুলো নিতে হবে। যেমন ধরো লেড নাইট্রেটের আগে A ধরলাম স্মল লেটারে, PbO B, NO2-র আগে কোএফিসিয়েন্ট C ধরলাম, O2-র আগে কোএফিসিয়েন্ট D ধরলাম। আরও থাকলে E ধরতে হবে, এরমভাবে চলবে। স্টেপ 2, প্রত্যেকটা কোএফিসিয়েন্ট এবার ইকুয়েট করব বোথ সাইডে। কীরমভাবে? এলিমেন্ট ধরে ধরে করব। প্রথমে দেখো লেড আছে পিবি অ্যাটম লেফট সাইডে আছে A, আর রাইট সাইডে আছে পিবি অ্যাটম B, আর কোথাও পিবি নেই। তাহলে A = B ফর লেড। সিমিলারলি ফর নাইট্রোজেন, এখানে দেখো NO3 আছে, তার মানে নাইট্রোজেন অ্যাটম দুটো আছে এখানে। এবার সামনে কোএফিসিয়েন্ট A আছে, তাহলে টোটাল নাইট্রোজেন তোমার হয়ে যাবে 2A। একটা মলিকুলের মধ্যে আছে গিয়ে দুটো নাইট্রোজেন অ্যাটম, তাহলে A নাম্বার অফ মলিকুলের মধ্যে থাকবে 2A নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম। তাহলে 2A, রাইট সাইডে একটাই তাই নাইট্রোজেন আছে C, তাহলে 2A = C। ফর অক্সিজেন অ্যাটম দেখো এখানে একটা মলিকুলের মধ্যে কতগুলো ও অ্যাটম আছে, 3 2 যা 6, তাহলে টোটাল A মলিকুলসগুলোর মধ্যে থাকবে কত, 6 × A। তার মানে ফর অক্সিজেন অ্যাটম লেফট সাইডে 6A, আর রাইট সাইডে অক্সিজেন অনেকগুলো জায়গায় আছে। এখানে আছে PbOর মধ্যে B, NO2-র মধ্যে C, তার মানে এখানে একটা মলিকুলে দুটো আছে, তাহলে C মলিকুলসে থাকবে 2 × C। আর O2 একটা মলিকুলে দুটো অ্যাটম, তাহলে D মলিকুলসের মধ্যে থাকবে 2 × D, তাহলে প্লাস 2D। তাহলে সবগুলো প্লাস প্লাস করে লিখবো যতগুলো নাইট্রোজেন ও অ্যাটম আছে রাইট সাইডে। এবার স্টেপ 3-তে যেটা সব থেকে তোমার লার্জার মলিকুল থাকবে, মানে নাম্বার অফ অ্যাটম বেশি থাকবে, সেই কোএফিসিয়েন্টটাকে 1 ধরবে। দেখো এখানে লেড নাইটের সব থেকে বড় মলিকুল, লার্জ মলিকুল, তাহলে এই A = 1 ধরবো। তাহলে A = যদি 1 হয়, তাহলে দেখো এখানে আমার A = B আছে, তাহলে B = 1 হয়ে যাবে। ওকে, আচ্ছা 2A = C আছে, তাহলে C = কত হয়ে যাবে, C = হয়ে যাবে 2 × 1, মানে 2A এর পরিবর্তে 1 পুট করলে 2 × 1 2 হয়ে যাবে। ও অ্যাটমের ক্ষেত্রে দেখো 6A = B + 2C + 2D, ইকুয়েশনটা এখানে লিখলাম। এবার ভ্যালুগুলো যেগুলো বের করেছি অলরেডি পুট করব। 6 × 1, B এর ভ্যালু 1, C এর ভ্যালু 2 বেরিয়েছে, 2 × 2 + 2D। এটাকে সলভ করব করে D এর ভ্যালু বেরোলো = 1/2, ফ্র্যাকশানে বেরোলো। স্টেপ 4-এ কী করব, সব ভ্যালুগুলো পুট করব। দেখো প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেখানে ভ্যালুগুলো খালি পুট করব। A লেড নাইট্রেট ছিল, A এর ভ্যালু বেরিয়েছে 1 ধরেছি আমি, তাহলে এখানে PbNO3 হবে, মানে 1 আগে আছে। PbO মানে B ছিল এখানে আগে, ভ্যালুটা পুট করেছি, B এর ভ্যালু 1 বেরিয়েছে, তাহলে 1 PbO, মানে PbO লিখবো শুধু। C এর ভ্যালু বেরিয়েছে 2, তাহলে 2 NO2 লিখব।
আর ডি এর ভ্যালু বেরিয়েছে হাফ, তাহলে হাফ O2। তাহলে এখানে যতগুলো তোমার কোএফিসিয়েন্ট বেরোলো তুমি খেয়াল করো এখানটায়, এদের মধ্যে ও কোএফিসিয়েন্টটাই খালি, অক্সিজেনের কোএফিসিয়েন্টটাই খালি ফ্র্যাকশন বেরিয়েছে। স্টেপ 5 তোমায় কী করতে হবে, সমস্ত কোএফিসিয়েন্টগুলোকে হোল নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে তার জন্য তোমার কী করতে হবে, দেখো এখানে যেগুলো যেগুলো ফ্র্যাকশান আছে, এখানে একটাই ফ্র্যাকশান আছে অক্সিজেনের আগে হাফ, তাহলে এই যে নিচের যে ভ্যালুগুলো এখানে 2 আছে, এই 2 দিয়ে পুরো ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে মাল্টিপ্লাই করলে কি আসবে দেখো, এই যে টোয়াইস, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 2 PbNO3 হোল 2 আসবে, 2 PbO, এখানে 2 NO ছিল, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 NO2, আর O2-র আগে হয়েছে 2 ইন্টু হাফ O2, হাফ তো ছিল 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এই 2 ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গিয়ে তাহলে তোমার নেট পড়ে থাকবে কি, টোয়াইস লেড নাইট্রেট গিভস 2 lead monoxide প্লাস 4 NO2 প্লাস O2। এই ইকুয়েশনটা ব্যালেন্সড ইকুয়েশন হলো। ব্যালেন্সিং বাই algebraic method. Second example, C2H6 plus O2 produces CO2 plus H2O। একই রকম নিয়মে আমি করে যাব, এখানে এক্সপ্লেন বেশি করব না। স্টেপ 1-এ আমি আগে আগে কোএফিসিয়েন্টগুলো নিলাম, স্মল a, স্মল b, স্মল c, স্মল d, আরও থাকলে E, F এরকম চলবে। স্টেপ 2, প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি ব্যালেন্স করব, মানে ইকুয়েট করব বোথ সাইডে। কার্বন দেখো, কার্বন এখানে আছে 2A, রাইট সাইডে আছে একটাই C, এই স্মল c, তাহলে 2A ইকুয়াল টু স্মল c। হাইড্রোজেন করব, হাইড্রোজেন আছে লেফট সাইডে 6A, রাইট সাইডে আছে 2D, 6A ইকুয়াল টু 2D, দ্যাট মিনস বোথ সাইড 2 দিয়ে ডিভাইড করে 3A ইকুয়াল টু D। ও অ্যাটম আছে 2B, রাইট সাইডে আছে দু জায়গাতে টোয়াইস C প্লাস এখানে D, তাহলে টোয়াইস B ইকুয়াল টু টোয়াইস C প্লাস D হলো। স্টেপ 3-তে তুমি এর ভ্যালুটাকে 1 ধরে নাও, এর ভ্যালুটাকে 1 ধরলে বাকিগুলো পরপর আগের এক্সাম্পলটার মতন কাজে লাগিয়ে পরপর বি সি ডি এর ভ্যালু বের করো, তারপর সব ভ্যালুগুলো এখানে পুট করো। পুট করার পরে যদি কোনো ফ্র্যাকশান থাকে কোএফিসিয়েন্টে, সেটাকে হোল নাম্বারে কনভার্ট করার জন্য পুরো ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করো সেই নাম্বার দিয়ে, করে মেক দি কোএফিসিয়েন্ট হোল নাম্বার, তাহলে তুমি ব্যালেন্স ইকুয়েশন পেয়ে যাবে। ঠিক আছে, এই এক্সাম্পলে তোমরা নিজেরা করো বাকিটা। ব্যালেন্সিং বাই হিট অ্যান্ড ট্রায়াল মেথড। এই মেথডে ব্যালেন্স করার সময় কতগুলো ছোট ছোট ট্রিক্স ইউজ করতে হবে, such that the equation can be balanced quickly in the shortest way. এরকম এক্সাম্পল 1 দেখো, চলে আসছি। এক্সাম্পল 1, KMNO4 plus HCl gives KCl plus MnCl2 plus water plus Cl2। প্রথমে কি করবে, মেটাল অ্যাটমগুলোকে ব্যালেন্স করবে ফার্স্টেই। এখানে মেটালকে কে আছে দেখো, পটাশিয়াম আছে আর ম্যাঙ্গানিজ আছে, আর কোনো মেটাল নেই। তাহলে এই দুটোকে আগে বোথ সাইডে ব্যালেন্স করবে। দেখো এখানে লেফট সাইডে পটাশিয়াম একটা, রাইট সাইডেও একটা আছে, ম্যাঙ্গানিজ লেফট সাইডে একটা, রাইট সাইডেও ম্যাঙ্গানিজ একটা, তাহলে অলরেডি ব্যালেন্স হয়েই আছে।
ফার্দার ব্যালেন্সের কোনো দরকার নেই। তাহলে স্টেপ 1-এ ব্যালেন্স মেটাল অ্যাটমস পটাশিয়াম অ্যান্ড ম্যাঙ্গানিজ করে ইকুয়েশনটা কোনো আনচেঞ্জ থাকলো, মানে ব্যালেন্স করার কোনো দরকার পড়লো না যেহেতু ইকুয়াল রয়েছে মেটাল দুটো। তাহলে ইকুয়েশনটা আরেকবার লিখলাম। এরপর নন মেটালগুলো চলে আসো। নন মেটালে এখানে কি কি আছে দেখো, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, রাইট সাইডেও তাই থাকবে। তাহলে এদের সময় নন মেটালদের ব্যালেন্স করার সময় প্রথমেই তুমি দেখবে এদের নাম্বার অফ অকারেন্স, তার মানে কোন এলিমেন্টে কতবার অ্যাপিয়ার করেছে, হাউ মেনি টাইমস। দেখো অক্সিজেন কোথায় কোথায় অ্যাপিয়ার করেছে, এখানে একবার, এখানে একবার, দুবার। তাহলে সি নাম্বার অফ অকারেন্স, অক্সিজেন দুবার। হাইড্রোজেন এখানে একবার আর রাইট সাইডে একবার, তাহলে হাইড্রোজেনও 2 টাইমস অ্যাপিয়ার করেছে। ক্লোরিন লেফট সাইডে একবার, রাইট সাইডে 1 2 3, তাহলে টোটাল 4 বার অ্যাপিয়ারেন্স আছে, মানে সব থেকে বেশি বার অ্যাপিয়ারেন্স ক্লোরিনের আছে। ব্যালেন্স করার সময় এদের যাদের অকারেন্স মিনিমাম মানে কম টাইম মিনিমাম টাইমস হয়েছে তা সেগুলোকে আগে ব্যালেন্স করবে, আর যাদের ম্যাক্সিমাম অকারেন্স হয়েছে বা যে নন মেটালগুলো এলিমেন্টাল স্টেটে আছে তাদের লাস্টে ব্যালেন্স করবে। এখানে দেখো অক্সিজেন দুবার, হাইড্রোজেন দুবার, এই দুবারই এই দুটো নন মেটালই ইকুয়াল টাইম অ্যাপিয়ার করেছে, হোয়ারএজ ক্লোরিন ম্যাক্সিমাম অ্যাপিয়ারেন্স 4। নট অনলি দ্যাট, এখানে দেখো এই ইকুয়েশনটা রাইট সাইডে ক্লোরিনটা আবার এলিমেন্টাল স্টেটে আছে, তাহলে ন্যাচারালি ক্লোরিনকে সবার লাস্টে ব্যালেন্স করবে। নাও ইকুয়াল নাম্বার অফ অকারেন্স যদি মোর দ্যান 1 নন মেটালের হয়ে যায় তখন তুমি কি করবে। এখানে দেখো অক্সিজেনও দুবার, হাইড্রোজেনও দুবার, দুবারই ইকুয়াল অ্যাপিয়ারেন্স দুজনেরই। তাহলে তুমি কি করবে, ইকুয়েশনটা দেখো এবার। হাইড্রোজেন লেফট সাইডে ক্লোরিনের সঙ্গে লিঙ্ক আছে, মানে ক্লোরিনের সঙ্গে রয়েছে, তাহলে এই ক্লোরিনটা আমি এখনও ব্যালেন্স করিনি, কাজে হাইড্রোজেনটাকে তুমি আগে প্রথমে চুজ করবে না। হোয়ারাজ অক্সিজেনটাকে খেয়াল করো, অক্সিজেনের সঙ্গে আছে পটাশিয়াম আছে আর ম্যাঙ্গানিজ আছে, এই দুটোকে অলরেডি আমরা ব্যালেন্স করে ফেলেছি, কাজেই তুমি হাইড্রোজেনকে চুজ করবে না, অক্সিজেনকে ফার্স্টে চুজ করবে। মানে যাদের ইকুয়াল অ্যাপিয়ারেন্স হয়ে যাবে তখন তুমি এরকমভাবে কোনটাকে আগে ব্যালেন্স করবে এটাকে বুঝতে হবে। তাহলে হাইড্রোজেনকে কেন করলাম না, যেহেতু ক্লোরিনের সঙ্গে অ্যাটাচ আছে, ক্লোরিনটা এখনও ব্যালেন্স আমি করিনি, যেটা অলরেডি ব্যালেন্স হয়ে গেছে যেমন পটাশিয়াম ম্যাঙ্গানিজ, এর সঙ্গে যে নন মেটালটা সেটাকে আগে ব্যালেন্স করব। তাহলে প্রথমে ব্যালেন্স করব কি কাকে, অক্সিজেনকে। তাহলে ব্যালেন্স করে কী করে দেখবো, দেখো এখানে 4টে অক্সিজেন অ্যাটম আছে আর রাইট সাইডে অক্সিজেন এখানে আছে, তাহলে এটাকে 4 যদি করে দিই তাহলে অক্সিজেনটা দুদিকে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এই ইকুয়েশনটা আরেকবার আমি লিখব, KMnO4 প্লাস HCl gives KCl MnCl2 প্লাস 4 ওয়াটার, তাহলে অক্সিজেনটা ব্যালেন্স হয়ে গেল। এরপরে বাকি নন মেটালটাকে করব, দ্যাট মিন্স হাইড্রোজেনকে করব। এবার এই ইকুয়েশনটা দেখো, হাইড্রোজেন তোমার রাইট সাইডে ব্যালেন্স করেছি, 4 2 যে 8 আছে, মানে অক্সিজেনটাকে ব্যালেন্স করার সময় এখানে 4 লিখেছে, তাহলে হাইড্রোজেনটা এখানে 8 হয়ে গেছে। তাহলে আমি হাইড্রোজেনটাকে যখন ব্যালেন্স করব তখন এই সেলের আগে কত লিখব, 4 2 যে 8, তার মানে এখানে 8 লিখে দেবো। তাহলে KMnO4 প্লাস 8 HCl, ক্লিয়ার? কারণ এখানে 4 2 যে 8 হাইড্রোজেন, এই জন্য এখানে 8 করলে হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল।
তাহলে হাইড্রোজেন অক্সিজেন দুটো নন মেটাল ব্যালেন্স হয়ে গেল, বাকি রইল ক্লোরিন। ক্লোরিনকে করার সময় তোমাকে ট্রিকটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এরপরে অ্যাপ্লাই করব ব্যালেন্সিং ক্লোরিন অ্যাটম ম্যাক্সিমাম অকারেন্স। এখানে ট্রিকটা কীভাবে অ্যাপ্লাই করব দেখো। তোমার লেফট সাইডে ক্লোরিন অলরেডি আমি ব্যালেন্স করেছি, 8টা আছে, 8। রাইট সাইডে 3 জায়গায় ক্লোরিন আছে। তাহলে প্রথমে তুমি কি করবে, যেগুলো কম্পাউন্ড করে আছে সেইগুলোকে কাউন্ট করো কটা হয়েছে, কারণ এগুলো অলরেডি ব্যালেন্স করে ফেলেছি আমি। KCl MnCl2 এগুলো ব্যালেন্স করেছি, পটাশিয়াম ম্যাঙ্গানিজ এগুলো ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখানে আছে পটাশিয়াম, এই ক্লোরিন আছে একটা, এখানে ক্লোরিন আছে দুটো, মানে 3টে ক্লোরিন অলরেডি ইউজ হয়ে গেছে। তাহলে 8টা ক্লোরিন ছিল, 3টে এখানে ইউজ হয়ে গেছে, তাহলে এখনও ক্লোরিন বাকি আছে 5টা। তাহলে আমি কি করব দেখো, ইকুয়েশনটা যা আছে প্রথম থেকে তাই রাখবো। বাকি ক্লোরিন আমাদের হাতে কতগুলো আছে, 8টার মধ্যে এখানে একটা, এখানে দুটো, 3টে ইউজ হয়েছে, 5টা বাকি আছে। এখানে আছে Cl2, এখানে আছে Cl2। তাহলে এখানে আমি 5টা ক্লোরিন করতে হবে আমাকে। তাহলে আমি কি করব দেখো, এই জায়গাটায় ট্রিক, এখানটা আমি করব 5/2 সাজ দ্যাট, দেখো এখানে 5/2, এখানে ইন্টু 2, এই যে Cl2-র জন্য ইন্টু 2, তাহলে 2 ক্যান্সেল করে 5 হয়ে যাবে, তার মানে 5টা ক্লোরিন হয়ে গেল। ঠিক আছে, তাহলে সবাই ব্যালেন্স হয়ে গেল। এরপরের স্টেপে কি করব, এখানে একটা ফ্র্যাকশন হয়ে গেল, ফ্র্যাকশন তো রাখা যাবে না, এই জন্য টোটাল ইকুয়েশনটাকে এই যে ডিনোমিনেটরে যেটা আছে সেটা দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটা হবে স্টেপ 3। স্টেপ 3তে টোটাল ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, করে দিয়ে দাঁড়ালো 2K-4 হবে এটা, এটা হবে 16HCl 2 দিয়ে মাল্টিপ্লাই করে, এটা হবে 2KCl প্লাস 2MnCl2 প্লাস 8 ওয়াটার প্লাস 5Cl2, মানে 5/2 ইন্টু 2 করে 5Cl2। তাহলে সবাই ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখানটা তুমি লাস্টে লিখে দেবে ব্যালেন্সড। সিমিলার ওয়েতে এই নিয়মে আমি তোমাদের একটা ক্লাস ওয়ার্ক দিচ্ছি, এটা করো। K2Cr2O7 plus HCl gives KCl plus CrCl3, Cr মানে ক্রোমিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার প্লাস ক্লোরিন। এরকম স্টেপ দেখিয়ে খাতায় করো এটা, ওকে। হিট অ্যান্ড ট্রায়াল মেথডের এক্সাম্পল 2, অ্যামোনিয়া প্লাস O2 gives নাইট্রিক অক্সাইড প্লাস ওয়াটার। এখানে কোনো মেটালই নেই, অল আর নন মেটালস। এরকম যদি হয় তখন কি করবে, তা মেটাল নেই যখন কোনো অসুবিধা নেই, একটা স্টেপ কমে গেল, নন মেটালগুলোকেই দেখবো, অকারেন্সগুলো চেক করবো। প্রথমে নাইট্রোজেন দেখো লেফট সাইডে 1 2 দুবার আছে, হাইড্রোজেন আছে এখানে 1, মানে একবার অ্যাপিয়ার করেছে, এখানে একবার অ্যাপিয়ার করেছে 2। অক্সিজেন এখানে একবার অ্যাপিয়ার করেছে, এখানে সেকেন্ড টাইম, এখানে থার্ড টাইম, মানে অক্সিজেন 3 অ্যাপিয়ারেন্স। তাহলে নিয়ম আমি ফলো করব, অক্সিজেনকে সবার লাস্টে করব, ম্যাক্সিমাম অ্যাপিয়ারেন্স। নাইট্রোজেন আর হাইড্রোজেনকে আগে তাহলে দেখে নেব চেক করে। দেখো দুজনের ইকুয়াল অ্যাপিয়ারেন্স। তাহলে এবার তুমি দেখো ইকুয়েশনটা ভালো করে মাইনিউটলি। নাইট্রোজেন এখানে 1 আছে, রাইট সাইডেও 1 আছে, তার মানে নাইট্রোজেন অলরেডি ব্যালেন্স হয়েই আছে। তাহলে এটাকে আর ব্যালেন্স করার ফার্দার দরকার পড়ছে না, তাহলে নাইট্রোজেন অলরেডি ব্যালেন্সড। তাহলে বাকি থাকলো হাইড্রোজেন। হাইড্রোজেনকে ব্যালেন্স করবো এবার। হাইড্রোজেনকে ব্যালেন্স করার সময় দেখো লেফট সাইডে হাইড্রোজেন আছে 3,
আর রাইট সাইডে হাইড্রোজেন আছে 2, তাহলে এটাকে 3 বানাতে হবে। তাহলে আমরা একই নিয়ম কাজে লাগাবো, এটাকে 3/2 লিখে দেবো। কেন না 3/2 এর সঙ্গে এই 2টা যদি হাইড্রোজেনের এই যে 2টা আছে সাফিক্সে, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে। তার মানে এখানে 3 হাইড্রোজেন হয়ে যাচ্ছে, আর এদিকে 3 হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেনটা ব্যালেন্স হয়ে গেল। ক্লিয়ার? এরপরে আমরা ব্যালেন্স করব বাদ বাকি এলিমেন্ট, মানে ম্যাক্সিমাম অ্যাপিয়ারেন্স অক্সিজেনের অক্সিজেনটাকে। অক্সিজেন করার সময় দেখো রাইট সাইডে অলরেডি নাইট্রোজেন ব্যালেন্স করে আমি নিয়েছি, ওয়াটারের হাইড্রোজেনটাকে ব্যালেন্স করে নিয়েছি। তাহলে এই রাইট সাইডে টোটাল অক্সিজেন কতগুলো আছে কাউন্ট করো। তাহলে রাইট হ্যান্ড সাইডে টোটাল ও কতগুলো আছে, এখানে একটা, আর এখানে 3/2টা অক্সিজেন অ্যাটম। তাহলে টোটাল তোমার দাঁড়াচ্ছে 5/2। তাহলে টোটাল রাইট সাইডে অক্সিজেন আছে 5/2। এবার তাহলে আমাকে এই লেফট সাইডের O2টাকে 5/2 বানাতে হবে অক্সিজেন ব্যালেন্স করার সময়। তাহলে কি করব এটাকে বলো, এটাকে লেফট সাইডের অক্সিজেনটাকে 5/2 বানাতে যদি আমার হয়, তাহলে এটাকে আমাকে সিম্পলি 5/4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে। কেন কি 5/4 ইন্টু O2 এর 2 মাল্টিপ্লাই করলেই দেখো 5/2 হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে অক্সিজেনটাও ব্যালেন্স হয়ে গেল, মানে এদিকেও 5/2 এদিকেও 5/2। এইবার ফাইনাল স্টেপে ফ্র্যাকশনটাকে হোল নাম্বারে কনভার্ট করবে। এখানে অক্সিজেনের আগে দেখো যে কোএফিসিয়েন্টে আছে 5/4, ডিনোমিনেটারে 4 আছে, আর এখানে ওয়াটারের আগে 3/2, ডিনোমিনেটারে 2 আছে। তাহলে এখানে যতগুলো ফ্র্যাকশন আছে সবগুলোর ডিনোমিনেটারগুলো এলসিএম করবে, এলসিএম করে যেটা আসবে সেটা দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করে দেবে। তার মানে এখানে 4 আর 2 এলসিএম করে 4 হচ্ছে, তাহলে 4 দিয়ে টোটাল ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দেবো। করে কী দাঁড়াবে, মানে ইন্টু 4 করবো। তাহলে তোমার আসবে 4NH3 প্লাস 5/4 ইন্টু 4, 4 ক্যান্সেল করে গিয়ে 5O2। রাইট সাইডে এখানে হবে 4NO প্লাস 3/2 ইন্টু 4, তাহলে 3/2 ইন্টু 4 যদি করি 3 ইন্টু 2 6, তার মানে 6 ওয়াটার। ঠিক আছে? তার মানে এটা ব্যালেন্স হয়ে গেল, কমপ্লিট। এবার তোমরা এই সিমিলার আরেকটা নিজেরা করো ক্লাস ওয়ার্কে। C2H6 প্লাস O2 gives CO2 প্লাস H2। স্টেপ দেখিয়ে করবে, স্টেপ জাম্প করুন, একবারে নয়, এরকমভাবে স্টেপ দেখিয়ে করবে।